আসসালামু আলাইকুম। প্রতিভা প্রকাশের পেজ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বই কথার বিশেষ আয়োজন। আপনারা জানেন প্রতি বছর নতুন নতুন বই প্রকাশিত হয়। আমাদের প্রতিভা প্রকাশ থেকেও 2025 বইমেলায় 84টার মতো নতুন বই প্রকাশিত হয়েছে। আমরা এখন থেকে চেষ্টা করব মাঝে মাঝেই প্রতিভা প্রকাশের পেজে এসে নতুন বইগুলোর তথ্য আপনাদের সামনে তুলে ধরতে। তো আজকে আমরা শুরু করতে চাচ্ছি 2025-এর নতুন বইয়ের মূলত বই কথা আয়োজন এবং নতুন নতুন বই আপনাদেরকে দেখাবো। আপনারা বই সম্পর্কে মন্তব্য করবেন এবং করবেন। তো আমরা এখন শুরু করতে চাই, আর কথা দীর্ঘ না করি। আশা করি আপনারা নিয়মিত দেখবেন, মন্তব্য করবেন এবং আপনাদের অনুভূতিটা আমাদেরকে জানাবেন, কেমন লাগছে বা কী হওয়া দরকার। তো এই 2025 বইমেলায় আমাদের প্রকাশিত বই 84। আমরা ধারাবাহিকভাবে কখনো ছড়া, কখনো গল্প, কখনো কবিতা, কখনো প্রবন্ধের বই একবার এক একটা বই নিয়ে আমরা কি করব, আসবো পরিচিতি তুলে ধরতে। তো প্রতি বছরই সবার বই আমরা ধরে আলোচনা করি, কিন্তু আজকে আমি সূচনা করতে চাই দীর্ঘদিন পর আমার নিজের একটি ছড়ার বই প্রকাশিত হয়েছে। বইটির নাম হলো ছড়ার বাড়ি অচিনপুর। এই ছড়ার বাড়ি অচিনপুর এটা আমার বেশ দীর্ঘদিন পর প্রকাশিত হয়েছে ছড়ার বই। কারণ আমি লেখালেখির সূচনায় আসলে ছড়া লিখেছি, কিন্তু পরবর্তীতে কবিতায় অনেক সময় দিয়েছি, পাশাপাশি ছোটদের কিছু গল্প প্রকাশিত হয়েছে। দীর্ঘদিন পর আমার এই ছড়ার বইটি ছড়ার বাড়ি অচিনপুর প্রকাশিত হয়েছে। প্রথমেই আমি এই বইটির কিছু মৌলিক তথ্য দিয়ে দিচ্ছি। এই বইটি হলো 5 ফর্মা, 80 পৃষ্ঠা, এবং এখানে নতুন ছড়া রয়েছে প্রায় 70টির মতো। আর এই বইটির একটি বৈশিষ্ট্য হলো এই বইটি শিশুতোষ ছড়ার বই এবং অধিকাংশ ছড়াই হলো আবৃত্তি উপযোগী। শিশুরা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে কিন্তু এই আবৃত্তি উপযোগী ছড়াগুলো খুঁজে থাকেন। তো আমি প্রথমেই এই বইয়ের ছড়ার কিছু শিরোনামগুলো আমি বলে দিচ্ছি। এর মধ্যে হারিয়ে গেছে, ল্যাজ ঝোলা, মায়ের আঁচল, রোদের ফুল, বিজয় এলো পাখির গানে, ঘুমের মধ্যে ঘুম, জীবন, হুলুলুলু, বৃষ্টি, এক আঙুলে জয়, ঘুমপাড়ানি ছড়া, হাসরে হাস, মায়ের মুখ, ঈদ আনন্দ, বিজয় এলো শেষে, ছোট্ট বুকের মায়া, ছবির মতো দেশ, হাসিমপুর কাশিমপুর, মায়ের ছবি, বসে মেয়ে, 7 রঙের ছড়া, বৃক্ষ বাঁচাও, মন পাখি, এই মন, কানামাছি, ছড়ার বাড়ি অচিনপুর, বসে আসে মেঘের ডানায়, নেই তো পাশে কেউ, ঈদের দিন, পলাশিতে কি হলো, ভুবুজেলা, ভূত, এই ছড়া, ভালো নাই, রোজায় একদিন, রবীন্দ্রনাথ, নৌকা বাড়ি, ইচিং বিচিং চিচিং চা, মেঘের বাড়ি, শহীদ মিনার, শহরের ভিড়ে, ঈদ মানে, নানা নাতি, আমার ডাকে, কবিতার ফুল, ধন্য হলাম, কদমালি, নীতিকথার ছড়া, পুণ্য বরাত, আমিরুল ছড়াকার, গদ্য ছড়া, কালাম পাগলা, ঈদ মানে খুশি, মিষ্টি ভাষা, ঘোড়ায় চড়ে বসেক এলো, স্বপ্নগাথা, ইঁদুর নিধন, মায়ের আদর, 16ই ডিসেম্বর, নিয়ম মেপে, এবং বাংলা নামে দেশ এবং অচিন দেশের বাসিওলা। সর্বদেশ শেষ দুটি শিরোনাম যেটা, এই দুইটা হলো ছড়ায় ছড়ায় গল্প। তো এই হলো এই বইয়ের মূল তথ্যগুলো আমরা যা আপনাদের সামনে তুলে ধরছি। ছড়ার বাড়ি অচিনপুর, লেখকের নাম মঈন মুরসালিন। এই বইটির মূল্য রয়েছে 266 টাকা। বইটি প্রকাশিত হয়েছে প্রতিভা প্রকাশ থেকে। আপনারা যদি বইটি সংগ্রহ করতে চান, অর্ডার করতে পারেন আমাদের পেজের ইনবক্সে, কিংবা বাংলাদেশের যে কোনো অনলাইন শপে আপনারা কিন্তু অর্ডার করে বইটি সংগ্রহ করতে পারেন। আমি বইটি থেকে ছোট ছোট কয়েকটি ছড়া আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। ঘুমপাড়ানি ছড়া। আয় চাঁদ আয় রে, বাড়ি কোন গায়ে রে, নিয়ে আয় ঘুমটি, দিয়ে যা চুমটি, লাল ফুল নীল পাখি, ঘুম ঘুম দুটি আখি, আখি মেলে থাক না, ঘুম দূরে যাক না, ঘুমের বাড়ি অনেক দূর, ঘুম কেড়েছে পাখির সুর, পাখির সুরে নাচবে কে, টুকটুকে বউ সাজবে যে, হাঁটি হাঁটি পা পা করে, খোকন হাঁটে সারা ঘরে, ঘরের মাঝে রোদের ফুল, ধরতে গেলেই হুলস্থুল। আর কয়েকটি ছড়া।
শাপলা ফুল তোমার কানে নেই কদুল, পানির উপর থাকো ফুটে আদর সোহাগ তোমার ঠোঁটে। দোয়েল পাখি তোমার ডাকে মেলি আখি, আমায় শুধু দাও যে ফাঁকি, বলো তোমায় কোথায় রাখি। আম খাই জাম খাই আরো খাই কলা, ময়লাটা হাতে নিলে খাই কান মলা। চিপস খাই জুস খাই যাই পাই তাই খাই, ভাল লাগে না ভাত অনেক অজুহাত। তো এই রকম ছোট ছোট ছড়া, আমি যেগুলো ছড়াগুলো শোনালাম এগুলো প্রত্যেকটা চারটা লাইন আলাদা আলাদা করে ছড়া, মূলত 1 2 3 এইভাবে। আর আপনাদের যদি ভালো লাগে এবং যদি বইটা পড়তে ইচ্ছা করে আপনারা অর্ডার করে সংগ্রহ করতে পারেন। আর মেসেজ এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। ইনশাল্লাহ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন, এবং আমরা আশা করছি সামনে থেকে আরও সুন্দর আয়োজন করে আপনাদের কাছে নতুন নতুন বইয়ের তথ্য নিয়ে আসবো। আজকে সে পর্যন্ত ভালো থাকুন এবং অপেক্ষা করবেন, নিয়মিত নতুন নতুন বইয়ের তথ্য নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। তো আজকে সেই পর্যন্তই। প্রতিভা প্রকাশের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা, সবাইকে শুভরাত্রি। কাটছো?